ব্রহ্মানন্দ স্মৃতি, স্বামী দেবানন্দ। জীবনের প্রথমেই কম বয়সে হাতে পাই ছোট্ট একখানা ধর্মপুস্তিকা, স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ। বইটি এত ভালো লাগে যে বারবার পড়েও আশ মিটত না। পরে ধীরে ধীরে ঠাকুর স্বামীজির আরও বই পাই এবং মন প্রাণ দিয়ে পড়ি। সর্বধর্ম সমন্বয়ের জীবন্ত ও জ্বলন্ত বিগ্রহ ভগবান শ্রীরামকৃষ্ণ একদিন যাকে দেখে আত্মহারা হয়েছিলেন, সেই ব্রজের রাখাল ঠাকুরের লীলা সহচর ত্যাগী মানুষপুত্র স্বামী ব্রহ্মানন্দ বা রাজা মহারাজকে আমি প্রথম দর্শন করি 1915 খ্রিস্টাব্দের মার্চ মাসে বেলুর মঠে। তখন আমার বয়স 17 বৎসর। মঠে তখন ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ অনেকেই রয়েছেন। ভগবানের আরাধনা করার আশা ও আকাঙ্ক্ষা নিয়ে সংসার ত্যাগ করে বেলুর মঠে এসেছি জেনে পূজ্যপাদ মহারাজরা যেন খুশি হলেন। রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, বাবুরাম মহারাজ প্রভৃতি আমার দিকে সস্নেহে তাকালেন। আমি তখন নির্ভয়ে বললাম, মঠে আমাকে রাখতে হবে, আমি সন্ন্যাসী হতে চাই। রাজা মহারাজ জিজ্ঞাসা করলেন, তুই একা এলি কি করে? কে তোকে মঠের সন্ধান দিলে? আমি বললাম, একা আসিনি, আপনাদের বীরেন মহারাজের কাছ থেকেই সব সন্ধান নিয়েছি। তিনি আমার পিতার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আমি তাঁর সঙ্গেই পালিয়ে এসেছি। শুনে রাজা মহারাজ বললেন, বেশ, তুই এদের সঙ্গে কথা বল, আমি পরে তোর সব কথা শুনব। এই বলে তিনি উপরে উঠে গেলেন। মহাপুরুষ মহারাজ ও বাবুরাম মহারাজ তখন আমার কয়েকটি কথা শুনে বললেন, তোকে তো ধরে নিয়ে যাবে, কি করে থাকবি এই মঠে? তখন বীরেন মহারাজ নিকটে থাকায় তিনি বললেন, আমিও এই কথাই বলেছিলাম, কিন্তু ওর তীব্র আকাঙ্ক্ষা জেনেই সঙ্গে এনেছি। এরপর বীরেন মহারাজ আমার পিতৃদেব, তার সংস্কৃত চতুষ্পাঠী এবং আমার সম্বন্ধে আরও কিছু কিছু কথা পূজ্যপাদ মহারাজদের বললেন। ব্যক্তিগত কথা বলে সেগুলির উল্লেখ করলাম না। বীরেন মহারাজের কথা সব শুনে বাবুরাম মহারাজ বললেন, বেশ তো, সাধু হবে উত্তম কথা, তবে আরও কিছুকাল শাস্ত্রাদি পড়া ভালো। তাকে লাভ করতে হলে জ্ঞান বুদ্ধি থাকা চাই। উত্তরে বললাম, আমার শাস্ত্রবিদ্যার দরকার নেই, আপনাদের সৎসঙ্গে থেকেই প্রকৃত ধর্মজীবন লাভ করতে চাই, আমি ফিরে যাব না। বাবুরাম মহারাজ বললেন, আয়, একটা পথ দেখাচ্ছি, মঠেই থাকবি আর ওই পণ্ডিতের টোলে শাস্ত্র পড়বি, পরে সাধু করে নেব। তিনি পড়াতে রাজি হলে তোর ইচ্ছাই পূর্ণ হবে। এই বলে অদূরে ওই পণ্ডিতের কাছে যাবার পথ দেখিয়ে দিলেন। কিন্তু ওই পণ্ডিতজি, যিনি আমার পিতৃদেবকে জানতেন, আমার অনুরোধ প্রত্যাখ্যান করলেন। আমি মঠে ফিরে এসে সবই বললাম। আমার অশ্রুসিক্ত চোখ ও অন্তরের ব্যাকুল ভাব দেখে বাবুরাম মহারাজ বললেন, বেশ, মঠেই থাক, পরে দেশে গিয়ে আরো কিছুদিন পড়াশোনা করে চলে আসবি। তোর অদৃষ্ট ভালো, কেউ তোকে বেঁধে রাখতে পারবে না। বেলুর মঠে কটা দিন বেশ আনন্দেই কাটল। রাজা মহারাজ ও মহাপুরুষ মহারাজের অপার করুণা ও অসীম স্নেহের পরিচয় এবং তাদের অমূল্য উপদেশ পেয়ে ধন্য হলাম। তাদের অপার্থিব ভালোবাসায় গভীরতা ছিল অতল স্পর্শী। সেই ভালোবাসায় আমি মুগ্ধ ও অভিভূত হলাম। একদিন রাজা মহারাজ উপরে তাঁর ঘরে আছেন জেনে আমি গিয়ে তাঁর দরজার পাশে দাঁড়াই। তিনি আমাকে দেখে কাছে ডেকে নিলেন। আমি প্রণাম করার পর কয়েকটি কথা আমাকে জিজ্ঞাসা করলেন। তাকে একাকী পেয়ে সরলভাবে সবই বললাম। তিনি সাগ্রহে সব শুনে বললেন, তোর ভাগ্য ভালো, জন্মান্তরের পুণ্য বল আছে, তোকে কেউ রাখতে পারবে না সংসারে। ভগবানকে আশ্রয় ও ভরসা করে যারা ছোটকাল হতেই থাকে, তাদের আর ভাবনা কি? আমাদেরও আশীর্বাদ নিশ্চয়ই থাকবে। এবার তুই ফিরে যা, যখন ঘরে নেবার জন্য এত ধরাধরি করছে, তখন গিয়ে আর কিছুকাল পড়াশোনা কর, পরে আবার তীব্র বৈরাগ্য হলেই সব ছেড়ে বের হবি, তোর কোনো ভয় নেই।
রাজা মহারাজের শুভাশীর্বাদ ও পদধূলি মাথায় নিয়ে নিচে নেমে এলাম। মঠের নির্জন, শান্ত ও পবিত্র পরিবেশ এবং মহারাজদের দুর্লভ সঙ্গ ছেড়ে যেতে হবে ভেবে মর্মাহত হলাম। পরদিন প্রাতে পূজনীয় মহারাজদের প্রণাম করে এক আত্মীয়ের সঙ্গে দেশে যাত্রা করলাম অনিচ্ছা সত্ত্বেও। মহারাজদের নির্দেশ মতো বৎসরাধিক কাল পিতৃদেবের কাছে পড়ি। সংস্কৃত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাকী রিক্ত হস্তে 1916 সালের অগস্টে কামাখ্যায় চলে যাই। পরে 1917 সালের অগস্টে হরিদ্বারে যাই। উত্তরাখণ্ডের এক প্রাচীন মহাত্মার নির্দেশে কনখল রামকৃষ্ণ মিশনে গিয়ে উপস্থিত হই। আশ্রমাধ্যক্ষ কল্যাণানন্দ মহারাজ আমার সব কথা শুনে আমাকে সাদরে গ্রহণ করলেন। নিশ্চয়ানন্দ মহারাজও সব কথা শুনলেন। এরা দুজনেই স্বামী বিবেকানন্দের শিষ্য। একদিন কল্যাণানন্দ মহারাজ কথা প্রসঙ্গে আমাকে বললেন, 1912 সালে এখানে রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ ও হরি মহারাজ এসেছিলেন। কলকাতা থেকে প্রতিমা আনিয়ে খুব ধুমধামের সঙ্গে এই সেবাশ্রমে দুর্গাপূজা করান। পূজ্যপাদ মহারাজরা উপস্থিত থাকায় ওই সময় সর্বদা একটা আধ্যাত্মিক আবহাওয়া এবং আনন্দ স্রোত চলেছিল। ওই উপলক্ষে সাধুদের এক বিরাট সমষ্টি ভাণ্ডারাও হয়। পূজা পাঠ, ভজন কীর্তনে এক অভূতপূর্ব পরিবেশ সৃষ্টি হয়েছিল। পূজার 3 দিনই যেন আনন্দের বন্যা প্রবাহিত হয়েছিল। মহারাজরা সর্বদাই এক দিব্য ভাবে বিভোর হয়ে থাকতেন। সেই ধ্যান ও গম্ভীর ভাবময় অবস্থা দেখে সবাই মুগ্ধ হতেন। ওদের ভিতর ঐশী শক্তির বিকাশ সবাই অনুভব করতেন। আর একদিন কল্যাণানন্দ মহারাজ রাজা মহারাজের মাহাত্ম্য সম্বন্ধে অনেক কথা বললেন। সেগুলি আমরা এখন প্রকাশিত গ্রন্থগুলিতে পাই, তাই বাহুল্য ভয়ে সেগুলির পুনরুল্লেখ করলাম না। রাজা মহারাজের সম্পর্কে এইসব অপূর্ব কথা শুনে আমার মন প্রাণ আনন্দে পূর্ণ হলো। অন্তরের তীব্র আকাঙ্ক্ষাও হলো রাজা মহারাজকে পুনরায় দর্শন করার। আমার শুভ সংকল্প জেনে কল্যাণানন্দ মহারাজ যাবার জন্য আমাকে অনুমতি দিলেন। বললেন, রাজা মহারাজ মাঝে মাঝে বাগবাজারে বলরাম মন্দিরেও থাকেন। বলরাম মন্দির ঠাকুর, মা ও তাঁদের অন্তরঙ্গ লীলা পার্ষদদের পূর্ণ স্মৃতি বিজড়িত। ওই বাড়ির সবাই ঠাকুর, মা ও মহারাজদের পরম ভক্ত ও সেবক। রাজা মহারাজকে মঠে না পেলে বলরাম মন্দিরে গিয়ে দর্শন করবে। অবশেষে ইংরাজি 1919 সালের অগস্ট মাসে কনখল হতে প্রথমে কাশীধামে গিয়ে পূজ্যপাদ হরি মহারাজের দর্শন ও সৎসঙ্গ লাভ করি। পূজ্যপাদ লাটু মহারাজেরও দর্শন এই সময় ভাগ্যে ঘটে। 2 মাস হরি মহারাজজির সঙ্গ ও কিঞ্চিত সেবার সুযোগ পেয়ে কৃতার্থ হই। অক্টোবর মাসে পূজ্যপাদ ব্রহ্মানন্দ মহারাজের দর্শন আকাঙ্ক্ষায় কাশী হতে বেলুর মঠে আসি। রাজা মহারাজ তখন বলরাম মন্দিরেই ছিলেন। পরদিন পথের সন্ধান নিয়ে বাগবাজার বলরাম মন্দিরে যাই তাকে দর্শন ও প্রণাম আদি করতে। গিয়ে জানলাম তিনি উপরের হলঘরটিতে একাকী বসে আছেন। আমি তার সেবকের অনুমতি নিয়ে উপরের হলঘরে গিয়ে রাজা মহারাজকে ভূমিষ্ঠ প্রণাম করেই বললাম, আমি কনখল মিশন থেকে কাশী আশ্রম হয়ে আসছি আপনাকে দর্শন করতে। তার সস্নেহ দৃষ্টি আমাকে বিশেষভাবেই আকর্ষণ করল। তার তেজপুঞ্জ আকৃতি, সুন্দর প্রসন্ন আনন এবং অন্তর্মুখী দৃষ্টি দেখে মনে হলো যেন শান্ত সমাহিত অবস্থা। মাথায় হাত দিয়ে তিনি আমায় আশীর্বাদ করলেন। তার দিব্য স্পর্শে এক অপার্থিব আনন্দে আমি যেন বিহ্বল হয়ে পড়লাম। একটু পরেই জিজ্ঞাসা করলেন, এত দেরি করে এলি কেন? কেমন আছিস? আমি সংক্ষেপে সবই বললাম। তিনি বললেন, তোর কথা ভুলিনি, এবার দীক্ষা নিয়ে নে। বল, মার থেকে নিবি না আমার থেকে নিবি? কি ইচ্ছা তোর? তখন মা জয়রামবাটিতে, ওখানে যাতায়াত সহজ নয় ভাবছি। এমন সময় আমার অন্তরের ইচ্ছা বুঝেই মহারাজ বললেন, বেশ তো, তোকে আমিই মন্ত্র দেব, ভাবনা কি? জয়রামবাটি যাতায়াত এখন খুবই কষ্টকর। তুই মঠে গিয়ে থাক, আমি পাঁজি দেখে শুভ দিনেই মঠের ঠাকুর ঘরে তোকে দীক্ষা দেব।
তাঁর অযাচিত কৃপার কথা ভেবে আমার মন প্রাণ আনন্দে ভরে গেল। আমি তাকে ভূমিষ্ঠ প্রণাম করে তাঁর আশীর্বাদ নিয়ে মঠে ফিরে এলাম। রাজা মহারাজের কৃপা পাবো জেনে মঠের পূজনীয় মহারাজরাও আনন্দিত হলেন। আমার দীক্ষার শুভ দিনের প্রতীক্ষায় মঠের সুন্দর শান্ত পরিবেশে মনের আনন্দে নিত্য ঠাকুর দর্শন ও সাধু সঙ্গাদি করতে থাকলাম। রাজা মহারাজ কদিন পর এসে মঠের পুরাতন ঠাকুর ঘরে আমাকে মহামন্ত্র দান করলেন। দীক্ষা দিতে আসনে বসেই তিনি যেন ধ্যানস্থ হলেন। দিব্য জ্যোতিপূর্ণ তাঁর সৌম্য সহাস্য ধ্যানমগ্ন মূর্তি দেখে আমিও অব্যক্ত আনন্দে আত্মহারা হলাম। এক দিব্য ভাবে বিভোর হয়েই তিনি ঠাকুরের পূজা করলেন এবং আমাকে দীক্ষা দিলেন। কিভাবে জপ ধ্যান করতে হবে সবই বলে দিলেন। আশীর্বাদ করলেন, তোর অভীষ্ট পূর্ণ হোক, তুই সেই অমৃতের অধিকারী হ, ধ্যান জপে ডুবে যা। ওই দিন মহারাজ পরে আরো দু একজনকে দীক্ষা দিলেন। দীক্ষার দিন বিকালে রাজা মহারাজকে প্রণাম করতেই বললেন, ভুলবি না, ভগবান লাভই জীবনের একমাত্র আদর্শ। তিনি সর্বদা সর্বত্রই বিরাজমান। খুব মন প্রাণ ভরে তাঁকে ডাকবি, তাঁর কাছে যা চাইবি তাই পাবি। তবে যারা তাঁকে চায় তারাই বুদ্ধিমান। যার যেমন ভাব তাঁর তেমন লাভ। মনটাকে এমন ভাবে তৈরি করবি যাতে তাঁর ধ্যান, তাঁর স্মরণ মনন ছাড়া অন্য কোনো চিন্তা বা বাসনা মনে স্থান না পায়। খুব আকুল প্রাণে তাঁর কাছেই প্রার্থনা করবি। জানবি সরল পবিত্র হৃদয়েই তাঁর আসন। কলিতে যোগযাগের চেয়ে জপই হচ্ছে সহজ উপায়। জপের ফলেই মন স্থির হয়ে ইষ্টতে লয় হয়। যখন বহু জন্মের পুণ্য বলে বেরিয়ে আসতে পেরেছিস, তখন সব চিন্তা ছেড়ে তাঁকেই জোর করে ধর। তিনি সব ভুল ভ্রান্তি শুধরে তাঁর দিকেই টেনে নেবেন। কখনো হতাশ হবি না। শরীর মন শুদ্ধ নিষ্পাপ করতে তাঁর ধ্যান জপ ভজন ছাড়া দ্বিতীয় আর কিছুই নেই। জানবি সন্ধিক্ষণ ও নিশীথ রাতের মতো তপস্যার ভালো সময় আর নেই। ওই সময় সুষুম্না নাড়ি চলে, অর্থাৎ দুই নাক দিয়ে নিঃশ্বাস বয়। তাই মন সহজেই স্থির হয়। কথাগুলি বলতে বলতে মহারাজ যেন ভাবস্থ হয়ে গেলেন। তার সুন্দর দিব্যকান্তি ও অন্তর্মুখী ভাব দেখে আমি তার ধ্যান করতে লাগলাম। কিছুক্ষণ পরে তিনি বললেন, এবার যা, আমি একটু কাজকর্ম করি। বেলুর মঠে আর একদিনের ঘটনা। রাজা মহারাজ দুপুরে খাবার পর বিশ্রাম করবেন, এমন সময় আমাকে তার দরজার পাশে দেখে বললেন, কিরে, মঠে তোর কেমন লাগছে? জপ ধ্যান হচ্ছে তো? আমি বললাম, আপনার আশীর্বাদে ভালোই লাগছে, বেশ আনন্দেই আছি। তবে জপ সম্বন্ধে আমার একটু জিজ্ঞাসা আছে। মালায় বা করে সংখ্যা রেখে জপ করার চেয়ে আমার শুধু মানুষ জপই ভালো লাগে। মনে মনে শ্বাস প্রশ্বাসে সর্বদাই জপ করা অভ্যাস করতে পারলে সংখ্যা রেখে জপ করার দরকার আছে কি? মহারাজ বললেন, বেশ কথা, তোর ভালো লাগলে ওইভাবেই নিত্য জপ করবি। যত বেশি সময় পারিস তাঁর স্মরণ মনন করে যাবি। মালা বা করে নাই বা জপ করলি, উদ্দেশ্য সংখ্যা রাখা নয়। যত বেশি তাঁর স্মরণ মনন করতে পারা যায় ততই ভালো। যার মালা বা করে সুবিধা হয় সে তাই করবে, বাধা নেই। ঠাকুর বলতেন, পূজার চেয়ে জপ বড়, জপের চেয়ে ধ্যান। ধ্যান সিদ্ধ যেই জন, মুক্তি তার স্থান। এই কথার পর মহারাজ শুয়ে পড়লেন। বললেন, তুই একটু আমাকে টিপে দে পিঠের দিকটা। আমি মনের আনন্দে জোরে জোরে টিপতে শুরু করলাম। জীবনে পূর্বে কোনোদিন কাউকে এভাবে সেবা করার সৌভাগ্য হয়নি, তাই দু হাত দিয়েই ভয় ভয় টিপে যাচ্ছি। মাঝে মাঝে আমার মুখের ঘাম মোছার জন্য এক হাতেও টিপতে হচ্ছে, কারণ ঘাম যদি ওর গায়ে পড়ে মহা অপরাধ হবে। কিছু পরে মহারাজ আমার অবস্থা বুঝেই বললেন, তোর কষ্ট হচ্ছে, বড় নরম হাত তোর, ঘেমেও যাচ্ছিস, কাউকে কোনোদিন টিপিসনি মনে হয়। তুই যা,
আমার সেবকদের একজনকে ডেকে দিয়ে তুই গিয়ে বিশ্রাম কর। অযাচিতভাবে গুরু সেবার সৌভাগ্য লাভ করেও বঞ্চিত হলাম ভেবে লজ্জিত ও সংকুচিত হয়ে বিদায় নিলাম। রাজা মহারাজের নির্দেশ মতো আমি কিছুকাল মঠেই থাকলাম। নিত্যই পূজনীয় মহারাজদের দর্শন, প্রণাম ও সৎসঙ্গ লাভের সুযোগ পেয়ে নিজেকে ধন্য বোধ করেছি। তাঁদের কত আশীর্বাদ ও আশ্বাসবাণী লাভ করেছি, যা আজও স্মরণ করি সকৃতজ্ঞ অন্তরে। অমৃতের আস্বাদ পেয়ে তাঁরা পূর্ণ। আমাদের কল্যাণের জন্য কতভাবেই না উপদেশ দিতেন। ধর্ম প্রসঙ্গ করতে করতে যেন এক দিব্য ভাব ও রাজ্যে চলে যেতেন। ওদের পূত সংস্পর্শে এক অনির্বচনীয় শান্তি অনুভব করতাম। মঠে তখন ঠাকুর ঘরে ভোর 4:30টার মধ্যে গিয়ে সাধুরা ধ্যান জপে বসতেন। 1.5-2 ঘন্টা ধ্যান জপ করে পরে রাজা মহারাজের ঘরে গিয়ে সমবেতভাবে ভজন কীর্তন করতেন। মহারাজ মাঝে মাঝে ধর্মোপদেশও দিতেন। তারপর সবাই পরম তৃপ্তি লাভ করে মঠের কাজকর্মে যোগ দিতেন। রাজা মহারাজ কয়েকদিন মঠে থেকে আবার বলরাম মন্দিরে চলে গেলেন। দীক্ষার পরে মহাপুরুষ মহারাজ আমাকে বলেছিলেন, মা, ঠাকুর, স্বামীজি এবং রাজা মহারাজ এরা সবাই এক। মহাভাগ্যের ফলে রাজা মহারাজের কৃপা তুমি পেলে। নিত্য খুব জপ ধ্যান প্রার্থনা করবে, সরল ব্যাকুল প্রাণে তাকে ডাকবে। কিছুকাল পরে রাজা মহারাজ উড়িষ্যায় চলে যাওয়ায় তিনি মহাপুরুষ মহারাজকে চিঠি দিলেন আমাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করবার জন্য। আমাকেও পত্রে জানালেন এই বিষয়ে। 1920 সালের জানুয়ারি, বাংলা 1326-এর পৌষ কৃষ্ণা সপ্তমী, স্বামীজির শুভ জন্মতিথিতে বেলুড় মঠে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজ আমাকে ব্রহ্মচর্য ব্রতে দীক্ষিত করলেন। কিছুদিন মঠবাসের পর মহাপুরুষ মহারাজের আশীর্বাদ নিয়ে কনখল রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে গিয়ে আবার সেবা কার্যে ব্রতী হলাম। পূজা পাঠ, সেবা ও ধ্যান জপাদিতে দিনগুলি বেশ আনন্দেই কাটতে লাগলো। 1921 জানুয়ারি, বাংলা 1327 বঙ্গাব্দ, রাজা মহারাজ কাশী ধামে এসেছেন জেনে শ্রী শ্রী ঠাকুরের আবির্ভাব তিথি উৎসবের পূর্বেই তার দর্শনের আকাঙ্ক্ষায় কনখল থেকে কাশী গিয়ে আমি সেবাশ্রমে উঠি। রাজা মহারাজ তখন কাশী অদ্বৈতাশ্রমে রয়েছেন। পৌঁছেই তাকে ভূমিষ্ঠ প্রণাম জানালাম। তিনি কনখল মিশনের সংবাদ এবং কল্যাণানন্দজি ও নিশ্চয়ানন্দজির কুশল জিজ্ঞাসা করলেন। পরে গিয়ে পূজ্যপাদ হরি মহারাজ, শরৎ মহারাজ, খোকা মহারাজ ও অন্যান্য পূজ্যপাদ স্বামীজিদের সশ্রদ্ধ প্রণাম জানালাম। দেখলাম বিভিন্ন কেন্দ্রের বহু ব্রহ্মচারী সন্ন্যাস ব্রত নেবার জন্য এসেছেন। পরদিন হঠাৎ কানে এলো মহারাজ নাকি বলেছেন, যারা সন্ন্যাস নিতে এসেছ তাদের কাউকেই সন্ন্যাস দেওয়া হবে না। এজন্য সবাই ব্যথিত ও চিন্তিত। এভাবে কয়েকদিন কেটে গেল। হঠাৎ আমাকে একাকী পেয়ে পূজনীয় শুদ্ধানন্দ মহারাজ ও জগদানন্দ মহারাজ বললেন, তোমার একটা শুভ সংবাদ আছে। মহারাজ তোমাকে সন্ন্যাস দেবেন, তুমি তৈরি হও। যা করতে হবে না হবে আমাদের কাছ থেকে সব জেনে নেবে। আমি তো অপ্রত্যাশিতভাবে তাঁর কৃপার কথা শুনে বিস্ময়ে অভিভূত হলাম। কারণ অন্তরে একটু ইচ্ছা পোষণ করলেও সন্ন্যাসের কথা মহারাজকে আমি জানাইনি, নিজেকে অযোগ্য ও অনধিকারী ভেবে। তাই উত্তরে বললাম, আপনারা বুঝি আমায় পরীক্ষা করছেন? ওরা হেসে বললেন, বেশ, মহারাজের কাছে গেলেই তুমি জানতে পারবে। পরদিন প্রাতে একাকী রাজা মহারাজকে প্রণাম করতেই বললেন, তুই তৈরি হ, ঠাকুরের তিথি পূজার দিনই তোকে সন্ন্যাস দেব। সব জেনে বুঝে নে শুদ্ধানন্দের কাছ থেকে। আমি তো আনন্দে আত্মহারা হলাম। অযাচিতভাবে তাঁর এই অহৈতুকী কৃপা। পূর্বে জেনেছিলাম দীর্ঘদিন যাতায়াত করে ব্যাকুলভাবে ধরলেই তবে তিনি মন্ত্রদীক্ষা বা সন্ন্যাস দিতেন উপযুক্ত বোধ করলে। সহজে তিনি দীক্ষা দিতে রাজি হতেন না। বহু বৎসর চেষ্টা করেও অনেকের ভাগ্যে তাই এ সুযোগ হতো না। শুনেছি মহারাজ বলতেন, মন্ত্র দেবার ও নেবার পূর্বে গুরু শিষ্যের পরস্পরকে পরীক্ষা করা উচিত, নচেত পরে ঠকতে হয়। মন্ত্র নিয়ে অনেকেই জপ ধ্যান করে না, এজন্য যাকে তাকে দীক্ষা দেওয়া উচিত নয়। যাদের প্রবল বিষয়ানুরাগ রয়েছে দেখতেন,
মহারাজ তাদের মন্ত্র না দিয়েই ফিরিয়ে দিতেন। সাধু করা তো দূরের কথা। ইংরাজি 1921-এর মার্চ মাসে, বাংলা 1327 সালের ফাল্গুন মাসে শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথিতে কাশী অদ্বৈত আশ্রমে রাজা মহারাজ আরও কয়েকজনের সঙ্গে আমাকে সন্ন্যাস ধর্মে দীক্ষিত করায় পরমানন্দের অধিকারী হলাম। সন্ন্যাস জীবন লাভ করতে পারায় অনির্বচনীয় আনন্দে পূর্ণ হলাম। শ্রী শ্রী ঠাকুরের আশীর্বাদ ও রাজা মহারাজের অহৈতুকী কৃপা ছাড়া আমার মতো অযোগ্য ও অনধিকারীর আর অন্য কিছুই সম্বল ছিল না। অযাচিতভাবে পাওয়া মন্ত্র দীক্ষা ও সন্ন্যাস দীক্ষার শুভ দিন দুটি আমার জীবনে চিরস্মরণীয় হয়ে রয়েছে। রাজা মহারাজের অফুরন্ত দয়ার কথা কখনোই ভুলতে পারবো না। তার চরণে শুধু প্রার্থনা জানালাম যেন তার ধ্যানে আজীবন ডুবে থাকতে পারি। রাগ, দেশ, অহংকার যেন আমাকে স্পর্শ না করে। আমি যেন অমৃতত্ব লাভ করে জীবন ধন্য করতে পারি। 1921 সালে কাশী অদ্বৈতাশ্রমে শিব চতুর্দশীর দিনে মন্দিরে প্রতিষ্ঠিত ঠাকুরের পুরানো ফটোখানি পরিবর্তন করে যখন নতুন প্রতিকৃতি স্থাপিত হয়, তখন রাজা মহারাজ, হরি মহারাজ, শরৎ মহারাজ, খোকা মহারাজ প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গ শিষ্য এবং আশ্রমের অন্যান্য সাধুরা এসেছে নূতন মানুষ দেখবি যদি আয় চলে, তার বিবেক বৈরাগ্য ঝুলি দুই কাঁধে সদা ঝুলে, এই গানটি গাইতে গাইতে ভাবে মাতোয়ারা হয়ে নাচতে নাচতে এক অপূর্ব ভক্তিপ্রেমের বন্যা প্রবাহিত করেছিলেন। সেই দিব্য দৃশ্যের স্মৃতি আজও আমার জীবনে অক্ষয় সম্পদ হয়ে রয়েছে। 1921 সালের মার্চ মাসে বিভিন্ন দিনে কাশীতে রাজা মহারাজকে সাধু ভক্তদের যেসব উপদেশ দিতে শুনেছি, সেগুলির সারাংশ হলো: তোমরা জপ ধ্যান একদিনও বাদ দেবে না। মন চতুর্দিকে ছোটাছুটি করলেও তাকে বিবেক বিচারের সাহায্যে টেনে এনে ভগবানের আরাধনায় লাগাবে। কখনো নিরাশ হবে না। ধৈর্য ধরে নিয়মিত সাধন ভজন করে যাবে, জানবে কর্মের ফল অনিবার্য। সাত্ত্বিক আহার, সৎসঙ্গ এবং ব্রহ্মচর্য পালনের কথা ভুলবে না। ত্যাগ, বৈরাগ্য, সাধন ভজন না থাকলে সাধুদের উপদেশ ধারণ হয় না। সাধুদের ভাব ও শাস্ত্রের অর্থ বুঝতে হলে ব্রহ্মচর্য ও তপস্যা চাই। মন শুদ্ধ না হলে ব্যাকুলতা আসে না। সব বাসনা ও আসক্তি মন থেকে উঠে যাওয়া চাই। শুধু থাকবে তীব্র আকাঙ্ক্ষা তাকে লাভ করার। সংসারে বিতৃষ্ণা না এলে তার উপর টান আসে না। তিনি অন্তর্যামী, তিনি বিচার করেন মন দেখে। তাই মন মুখ এক করে সরল ব্যাকুল ভাবে তাকে ডাকতে হবে। ভগবানে যত মন যাবে তত রিপুর তাড়না কমে যাবে। কর্তৃত্বাভিমান ও মান যশের আকাঙ্ক্ষা মহাবন্ধন সাধুর পক্ষে। গুরুবাক্যে বিশ্বাস ও নির্ভর করে মানুষ যদি মনে প্রাণে খাটে, তবে তার সব অভাব, দুঃখ, ব্যথা ভগবানই দূর করে দেন। তিনি পথ দেখিয়ে নিয়ে যান যারা আন্তরিকভাবে তাকে ডাকে, তার শরণাগত হয়। ভয়, সংশয় ও দুর্বলতা মন থেকে দূর করে দেবে। তার কৃপা কটাক্ষে লক্ষ জন্মের পাপ এক মুহূর্তেই কেটে যায়। কত মহাপাতকী এই নামের বলেই উদ্ধার হয়ে গেছে। শুধু চাই ভগবানে বিশ্বাস ও নির্ভরতা। মনটাকে তৈরি করো এমন ভাবে যাতে কোনো কামনা বাসনা মনে স্থান না পায়। অবশ্য এগুলি ত্যাগ করা সহজ নয়। যারা ভাগ্যবান, যাদের জন্ম জন্মের পুণ্যবল আছে, তারাই পারে মনকে বশীভূত করতে। ভগবৎ কৃপা ও নিজের তীব্র ইচ্ছা থাকলেই সব হয়। অখণ্ড ব্রহ্মচর্য ও ত্যাগ বৈরাগ্য না থাকলে তার দিকে ঠিক ঠিক এগুনো যায় না। ভগবানের অগাধ বিশ্বাস ও ভালোবাসা এলেই ব্রহ্মচর্য পালন করা সহজ হয়। ধর্মপথে উন্নত হতে হলে অখণ্ড ব্রহ্মচর্যের উপর নিষ্ঠা রাখা চাই, নচেত অগ্রসর হওয়াই কঠিন। নিত্য নিয়মিত নিজের মনকে সদ্বিষয়ে নিযুক্ত রাখতে হবে। সাধু সঙ্গ, জপ ধ্যান, পূজাপাঠ যত করবে ততই মনের মলিনতা কেটে গিয়ে মন একাগ্র হবে। বিবেক বিচার জাগ্রত থাকলে কিছুই অসাধ্য বা কষ্টকর নয়। আসক্তি ও মায়া মোহে জীবনের আদর্শ ভুলে গিয়েই মানুষ বারবার জন্ম মৃত্যুর যাতনা ভোগ করছে।
এমন কাজ করতে হবে যাতে এই জন্ম মৃত্যু যাতনার হাত হতে চিরতরে পরিত্রাণ লাভ করা যায়। আত্মজ্ঞান বা ভগবান লাভ ছাড়া জন্ম মৃত্যুর হাত থেকে কারো নিস্তার নেই। অহংকার, অভিমান, মান, যশ ও ভোগ বাসনা ছেড়ে যতদিন না তাকে আশ্রয় করবে, ততদিন সেই নিরবিচ্ছিন্ন শান্তির কোনোই আশা নেই। আসল আনন্দ পেতে হলে ওইসব ক্ষণিক আনন্দের লোভ ছেড়ে 16 আনা মন ভগবানকেই দিতে হবে। জাগতিক আনন্দের পিছনে নিরানন্দ আসবেই। মনে যখন যেটা উঁকি মারবে তাকে তখনই দূর করতে হবে, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা। আসক্তি ও অহংকার থাকতে কিছুই হবে না। মনের আসক্তি ত্যাগই ত্যাগ। অনেক তপস্যার ফলেই সূক্ষ্ম বাসনা কামনা জয় করা যায়। ত্যাগ ও সংযমের অভাবেই জিহ্বা অনেক অনর্থ ঘটায়। মন বশে না আসা পর্যন্ত নিয়ম নিষ্ঠা মেনে চলতেই হবে। তাতে অনুরাগ ভালোবাসা না এলে মন স্থির করা কঠিন। প্রথমে মনটাকে তম রজ থেকে শুদ্ধ করতে হবে, সত্য গুণে নিতে হবে। পরে তপস্যার ফলে কাম ক্রোধাদি দমন করা খুবই সহজ হয়। মনকে সর্বদা উচ্চ চিন্তা, উচ্চ আদর্শে ডুবিয়ে রাখতে হবে, নচেত শুধু গেরুয়া পরে ঘুরে বেড়ালে কিছুই হবে না। মন বসুক আর নাই বসুক, সর্বদাই চেষ্টা করে যেতে হবে। ব্রহ্মচর্য ও তপস্যা থাকলেই মনের শক্তি বাড়বে। নির্জনে এক মনে ধ্যান জপ যতই করবে, ততই ইন্দ্রিয়গুলি সংযত হবে। তার দিকে মন বেশি গেলেই আনন্দ বেশি পাবে। চিত্ত যত শুদ্ধ হবে, তার কৃপা তত অনুভব করবে। সাধুদের ভিতর ধ্যান জপ, ত্যাগ তপস্যা, জ্ঞান বৈরাগ্য ও সেবার ভাব যাতে দিন দিন বাড়ে, তার দিকে রাজা মহারাজের বিশেষ দৃষ্টি ছিল। ঠাকুরের অন্তরঙ্গ লীলা সহচর এবং মঠ মিশনের অধ্যক্ষ হয়েও দীর্ঘকাল নিজেও ধ্যান ধারণা ও কঠোর তপস্যায় কাটিয়েছেন। সে তিতিক্ষা ও কঠোরতার তুলনা নেই। মহারাজ বলতেন, কর্মজীবনের লক্ষ্য না হলেও চিত্তশুদ্ধির জন্য নিষ্কামভাবে কর্ম সবাইকেই করতে হবে। ভগবান লাভের জন্য 12 আনা মন সাধন ভজনে রেখে বাকি 4 আনা মন কর্মের দিকে দিলেই যথেষ্ট। দুর্লভ মানব জীবন লাভ করে যদি ভগবান লাভের চেষ্টা না থাকে, তবে সে জীবন বৃথা। যারা এই দুর্লভ জীবন হেলায় হারায়, তাদের মহা দুর্ভাগ্য। বিবেক বিচার, জ্ঞান ভক্তি, শ্রদ্ধা বিশ্বাস যাদের আছে, তারাই প্রকৃত মানুষ। সকল সুখ শান্তির মূল আনন্দ স্বরূপ ভগবানকে দূরে ঠেলে রেখে যারা মিথ্যা তুচ্ছ অসার বস্তুর পিছনে জন্ম জন্ম ছোটে, তাদের দুঃখ ব্যথা অশান্তির শেষ নেই। ব্যাকুলতা ও অনুতাপ এলেই শত জন্মের ময়লা মন থেকে ধুয়ে যায়। ভোগ বাসনা শেষ না হলে তার জন্য প্রাণ ব্যাকুল হয় না। যতই কাজ থাক না কেন, তার স্মরণ মনন করতে যেন ভুল না হয়। বাজে চিন্তায় বা বড় বড় প্রশ্নে মাথা ঘামিয়ে সময় নষ্ট করবে না। জানবে সুস্থ শরীরই সাধন ভজনের সহায়। ধ্যান জপের উদ্দেশ্য মনকে শান্ত নির্মল করা। তা যদি না হয়, তাহলে বুঝবে তোমার ধ্যান জপ ঠিক হচ্ছে না। মনকে বশে আনাই লক্ষ্য। যার যত বৈরাগ্য, তার তত ভিতরে শান্তি। আর যার যত অনিত্য পদার্থে আসক্তি, তার ততই ভিতরে অশান্তি। তাকে ভুলে মানুষ যতই আমার আমার করে, ততই দুঃখ ব্যথা বাড়ে। তাই যারা অনাসক্ত ও তার শরণাগত, তারাই প্রকৃত আনন্দে থাকে। তারা জানে তিনি সব করছেন, আমরা কিছুই না, শুধু নিমিত্ত মাত্র। কাশীতে রাজা মহারাজের ঘরে সাধুরা যখন নিত্য প্রণাম করতে যেতেন, তখন তার মধুর সঙ্গলাভে এক অপার শান্তি সবাই অনুভব করতেন। তপস্যা, ত্যাগ, বৈরাগ্য ও জ্ঞান ভক্তির কত কথা তাঁরা তার মুখ থেকে শুনতে পেতেন। তার হৃদয়স্পর্শী সরল সুন্দর উপদেশগুলির ভিতর যেন সকল শাস্ত্রের সিদ্ধান্ত আমরা দেখতে পেতাম। মহারাজের দূরদর্শিতা এবং মানুষ চেনার শক্তি ছিল অসাধারণ। দৃষ্টি মাত্রেই সবার বর্তমান, ভূত, ভবিষ্যৎ সবই যেন জানতে পারতেন, বলেও দিতেন কখনো কখনো।
কে কার গুরু, কার কি মন্ত্র সবই বুঝে নিতেন দেখা মাত্র। এর প্রত্যক্ষ প্রমাণ বহু ঘটনায় আমরাও পেয়েছি। সময় বিশেষে একটু ফষ্টি নষ্টি করেও ভক্ত ও অন্তরঙ্গদের আনন্দ দিতে দেখেছি। অনেক সময় হাস্য পরিহাস, গল্প রসিকতাদির অবতারণা করেও মহারাজকে আত্মগোপন করে থাকতে দেখা গিয়েছে। মহারাজ ও তার গুরু ভাইদের মধ্যে পরস্পর যে অপার্থিব প্রেম ও অকৃত্রিম ভালোবাসার পরিচয় পেয়েছি, তা ভাবতে গেলেও আনন্দে বিভোর হই। ওদের ভাবাবস্থা যারা দেখেছেন তারা মুগ্ধ হয়েছেন। শুনেছি মহারাজ কত উচ্চ আধ্যাত্মিক অনুভূতি লাভ করেছিলেন, তার কত অলৌকিক দর্শন ও ভাব সমাধি হতো। মুখমণ্ডলে তখন এক দিব্য জ্যোতি প্রকাশিত হতো। অনেকেই অভিভূত হতেন তখন তাকে দর্শন করে। অনেক সময়ই দেখা যেত মহারাজ আত্মস্থ, নির্বিকার, নিমীলিত নয়ন, যেন ধীরে ধীরে গভীর সমাধিতে মগ্ন হচ্ছেন। ওর সেই ভাবাবস্থা দেখে আমাদের মনে হতো শাস্ত্রের সেই বাণী, কিমাপি সতত বোধং কেবলানন্দ রূপং নিরুপমমতিবেলং নিত্যমুক্তং নিরীহং নিরবধি গগনাভং নিষ্কলং নির্বিকল্পং হৃদি কলয়তে বিদ্বান ব্রহ্মপূর্ণং সমাধৌ। অর্থাৎ জ্ঞানী ব্যক্তি সমাধিতে নিত্য বোধস্বরূপ, কেবলানন্দরূপ, নিরুপম, অসীম, নিত্যমুক্ত, নিষ্ক্রিয়, সীমাহীন, আকাশ সদৃশ, নিষ্কল, নির্বিকল্প, অচিন্ত পূর্ণ ব্রহ্মকে হৃদয়ে অনুভব করেন। কখনো দেখতাম সরল পবিত্র শিশুদের মতোই তার সরলতা ও বালক ভাব। আবার কখনো দেখা যেত ধর্ম প্রসঙ্গ করতে করতে যেন কোনো অপার্থিব রাজ্যে চলে গিয়েছেন। তার সর্বতোমুখী অসাধারণ প্রতিভা ও তীক্ষ্ণোজ্জ্বল বুদ্ধির পরিচয় পেয়ে অনেক পণ্ডিত ব্যক্তিও বিস্মিত হতেন। পূজা পাঠ বা মন্দিরাদি দর্শন করতে করতে দিব্য ভাবে বিভোর হয়ে যেতেন। তিনি উপস্থিত থাকলে রাম নাম সংকীর্তন ও কালী কীর্তনের সময় এক অভিনব পরিবেশ সৃষ্টি হয়ে যেন আনন্দের তরঙ্গ প্রবাহিত হতো। আজও সেসব স্মৃতি আমাদের প্রাণে কত আনন্দ দান করছে। নিত্য সন্ধ্যায় ঠাকুরের আরাত্রিক ও জপ ধ্যানাদির পর বেলুর মঠে ভিজিটার্স রুমে গিয়ে যাতে সাধুরা সমবেতভাবে ভজন কীর্তনাদি করেন, তার জন্য মহারাজের বিশেষ আগ্রহ দেখা যেত। নিজেও কখনো যোগদান করে সকলকে আনন্দ সাগরে ভাসিয়ে দিতেন। সে অপূর্ব দৃশ্য ভাষা দিয়ে প্রকাশ করা যায় না। 1919 সালে মহারাজ ভুবনেশ্বর মঠ প্রতিষ্ঠা করলেন। শিবক্ষেত্র এই গুপ্ত বারাণসীতে তার মঠ স্থাপন করার উদ্দেশ্য, সাধুরা এই নির্জন মনোরম তীর্থে থেকে ধ্যান জপ করবে। নানা দেশ থেকে ভালো ভালো ফল ফুলের গাছ এনে মহারাজ লাগিয়েছেন। তার খুবই প্রিয় ফল ফুলের বাগান। দেখলেই মনে হতো যেন সেই প্রাচীন কালে মুনি ঋষিদের তপবন। ফল ফুল, শাক সবজি, গাছপালার দিকে তার বিশেষ দৃষ্টি ছিল। মহারাজ বলতেন, ওদের সেবা যত্ন করলে ওরা মানুষের মতো নেমক হারামি করে না। ওরা ছায়া, ফল ফুলাদি দিয়ে আশীর্বাদ করে আর দেহ মনকেও আনন্দে রাখে। ধর্মপথের পথিককে কিভাবে ধর্মরাজ্যে অগ্রসর হতে হবে সে বিষয়ে মহারাজ যা বলতেন তার সারমর্ম। ধর্মপথ অতি দুর্গম। যাদের সৎ বাসনা জেগেছে তাদের উপর ভগবানের অপার করুণা আছে জানবে। সদিচ্ছা, সদ্ভাব লক্ষ লোকের মধ্যে হয়তো দু একজনারই হয় তাঁর আশীর্বাদে। তাঁরা ক্ষণিক সুখ লাভের জন্য অনন্ত সুখকে কখনো বলি দেন না। এত দুর্লভ মানব জীবন পশুর মতো খেয়ে ঘুমিয়ে কতগুলি ছেলে মেয়ে নিয়ে বাস করার জন্য নয়। তাকে ঠিক ঠিক চাইলে আসক্তি ও ভোগ বাসনা ত্যাগ করতেই হবে। আর এ সংসার ভোগ করতে হলে ঈশ্বরকে ছাড়তে হবে। দু নৌকায় পা দিলেই বিপদ। ভুল বুঝেই মানুষ ভোগের পিছনে ছুটে ছুটে দিন দিন পশু হতে চলেছে। তাই পশুত্ব দূর করে প্রকৃত মানুষ হবার জন্য মনটাকে নিত্য নিয়ত কষাঘাত করতে হবে। সৎসঙ্গ এবং বিবেক বিচার লাভের জন্য সর্বদাই চেষ্টা চাই। পুনঃ পুনঃ অভ্যাস এবং বিচার বৈরাগ্যের দ্বারা জোর করে মনকে বশীভূত করতে হবে। এজন্য চাই অদম্য অধ্যবসায় ও সাধু সঙ্গ।
মনে প্রাণে যত তাঁর নাম করবে, দেহ মন ততই শুদ্ধ হবে। ইন্দ্রিয়গুলিও আপনিই সংযত হবে। চিত্ত অশুদ্ধ থাকলে তাঁর কৃপা লাভ করা যায় না। কাম ক্রোধাদি রিপুগুলি সংযত করতে পারলেই ধ্যান ধারণা করা সম্ভব হয়। ওগুলি দমন করাই শ্রেষ্ঠ তপস্যা। বিবেক বিচার, শ্রদ্ধা, বিশ্বাস ও ধৈর্য না থাকলে উন্নত হওয়া যায় না। এই ক্ষণভঙ্গুর জীবন কখন শেষ হবে তা যখন কেউ বলতে পারে না, তখন পরপারের সম্বল সংগ্রহ করতে কাল বিলম্ব করা মহা মূর্খতা। আর এও সত্য, সিদ্ধ গুরুর আশ্রয় না পেলে ভগবান লাভ করা অসম্ভব। তাঁর জীবন দেখে, তাঁর উপদেশ শুনে জীবন তৈরি করতে হবে। ব্রহ্মচর্য ও তপস্যা না থাকলে তাদের ভাব বা উপদেশ কিছুই নিতে পারবে না। নিজের বা অপরের কল্যাণ করা তখনই সম্ভব যখন নিজের চরিত্র ঠিক ঠিক তৈরি করবে। সর্বপ্রথম অহংকার অভিমান দূরে রেখে তাঁর শরণাগত হওয়া চাই। ভক্তি, বিশ্বাস, অনুরাগ যাতে বাড়ে, তার জন্য ভগবানের নিকট সর্বান্তঃকরণে প্রার্থনা করতে হবে। মায়া, মোহ, আসক্তি যাতে জন্ম জন্ম দুঃখ না দেয়, তার জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করতে হবে। দুঃখ ব্যথার পারে গিয়ে অনন্ত সুখ লাভ করার এছাড়া অন্য পথই নেই। তাঁর বলে বলীয়ান না হলে কারও শক্তি নেই এই মায়াজাল থেকে মুক্ত হবার। সব কাজের মধ্যেও মহারাজকে সর্বদা অন্তর্মুখী, অনাসক্ত ও নির্বিকার থাকতে দেখা যেত। নির্বিকার মনই যে মুক্তির কারণ তা বেশ অনুভব করতাম মহারাজের জীবন দেখে। ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ। ভগবানকে পেয়ে আনন্দে ভরপুর থাকায় অন্য কিছুরই তাঁর আকাঙ্ক্ষা ছিল না। কথা প্রসঙ্গে একদিন মহারাজ দুজন সাধুকে ও কয়েকজন ভক্তকে লক্ষ্য করে বলেছিলেন, গরুকে ভালো করে না খাওয়ালে যেমন ভালো দুধ দেয় না, তেমনি মনকেও উত্তম খাদ্য না দিলে সে শান্ত বা সংযত হয় না। মনের উত্তম খাদ্য হচ্ছে সৎচিন্তা, সৎসঙ্গ, ধ্যান, জপ, পূজা পাঠ ও প্রার্থনাদি। নিয়ম নিষ্ঠা নিয়ে সাধন ভজন করলেই কৃতকার্য হওয়া যায়। এই জীবনের কিছুই স্থিরতা নেই, তাই সময় থাকতেই উঠে পড়ে লাগতে হবে, পরে করার আশা ছেড়ে। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। দুঃখ ব্যথা জন্ম মৃত্যুর পারে যেতে হবে। অমৃতের আস্বাদ পেলে চিন্তা ভয়ের আর কারণ থাকবে না। তাঁর আস্বাদ পেলে এ মরজগতের ভোগ সুখ সবই তুচ্ছ হয়ে যাবে। ভগবান লাভ না হলে তো দুর্লভ মানব জীবন বৃথাই গেল। এই সংসারের কোনো কিছুতেই সেই নিরবিচ্ছিন্ন স্থায়ী আনন্দ পাবে না। তাই সময় থাকতে ঠিক রাস্তা ধরে এগুতে হবে। এজন্য চাই আত্মবিশ্বাস এবং অদম্য তীব্র পুরুষকার। কালে বা সময় হলে হবে বলে বসে থাকলে নিজেকে ফাঁকি দেওয়া হবে। জীবনের ভালো সময়টা গোলমালে কাটিয়ে বুড়ো বয়সে যারা ধর্ম করতে চায় তারা নিজেদেরই ঠকায়। তাদের মতো মূর্খ আর কে আছে? কাশীধামে রাজা মহারাজকে একদিন একাকী পেয়ে নিবেদন করলাম, আপনার আশীর্বাদ ও অনুমতি পেলে আমি হিমালয়ে গিয়ে কিছুকাল তপস্যা করে জীবন উন্নত ও ধন্য করতে চাই। আপনার কৃপাশিস না পেলে আমার সাধন ভজন তপস্যা কিছুই সার্থক হবে না। হিমালয়ের ভাবগম্ভীর পরিবেশ ও নির্জনতার কথা অনেক শুনেছি, তাই নিঃসঙ্গভাবে একাকী থেকে তাঁর আরাধনা করতে চাই। আপনি দয়া করে অনুমতি দিন, এই আমার প্রার্থনা। ছেলেবেলা থেকেই কাজকর্মের চেয়ে নির্জনে ভগবানের আরাধনা করার আকাঙ্ক্ষাই আমার বেশি। আমার ভাগ্যে সেই ইচ্ছা পূর্ণ হবে কিনা আপনিই জানেন। মহারাজ আমার কথাগুলি শুনতে শুনতে যেন একটু ভাবস্থ হয়ে গেলেন। কিছু সময় পরে বললেন, বেশ কথা, কনখল সেবাশ্রমের সেবা পূজাদির কাজ আর কিছুদিন করে পরে হিমালয়ে গিয়ে তপস্যা কর। হিমালয় মহা পবিত্র তপস্যার স্থান। সাধন ভজন ছাড়া চরম সত্যের পথে কেউ এগুতে পারে না। অহংকার ও কামনা বাসনা থেকে মুক্ত হতে পারলেই প্রকৃত সুখী হওয়া যায়। এজন্য চাই তীব্র ব্যাকুলতা, বিবেক বৈরাগ্য ও পুরুষকার।
মনে রাখবি, যে দিনটা যায় সেদিনটা আর ফেরে না, তাই সময়ের সদ্ব্যবহার করবি। দৃঢ় প্রতিজ্ঞ না হলে কিছুই হয় না। বিবেক বিচার প্রতি মুহূর্তে জাগ্রত রাখতে হবে। ধ্যান জপ তপস্যার নামে যারা আলস্য, জড়তা ও কুড়েমির প্রশ্রয় দেয়, তাদের উন্নতির আশা সুদূর পরাহত। কাজের ভিতর যথার্থ আনন্দ পেতে হলেও ভগবৎ প্রেমের আস্বাদ পাওয়া চাই, নচেত কর্মেও শান্তি নেই, বন্ধন বেড়েই চলে। তাই জ্ঞান, বৈরাগ্য ও সাধন ভজনের অভাবে সাধুরা পর্যন্ত অহংকার, অভিমান, যশ প্রতিষ্ঠা নিয়ে মত্ত থাকে। সব ত্যাগ করেও শেষে ওইসবে আবদ্ধ হয়, ভুলে যায় প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা। তাই কত দুর্গতি ভোগ করে সংসার ছেড়ে এসেও। তুই বাবা খুব তপস্যা কর, হিমালয়ে গিয়ে তাঁর ধ্যানে ডুবে যা, জন্মজীবন সার্থক কর, এই আমার আশীর্বাদ। বহু পুণ্য ফলে এই কম বয়সে যখন সব মায়ার বাঁধন কেটে বেরিয়ে এসেছিস, তখন আর অন্য কোনো দিকেই তাকাবি না, তাঁকেই জীবনের সর্বস্ব কর। যা, ভয় নেই, তিনি তোকে রক্ষা করবেন। এই কথাগুলি বলতে বলতে মহারাজ যেন গভীর ভাবাবিষ্ট হয়ে গেলেন। সে এক অপার্থিব দৃশ্য। মহারাজের এই জ্ঞানগর্ভ হৃদয়স্পর্শী কথাগুলি শুনে এক অনাবিল আনন্দে আমার হৃদয় পূর্ণ হল। রাজা মহারাজের নির্দেশে কনখল সেবাশ্রমে গিয়ে সেবা পূজাদির কাজে ব্রতী হই। কিছুকাল পরে আশ্রমাধ্যক্ষ কল্যাণানন্দ মহারাজের অনুমতি নিয়ে হিমালয়ে যাই তপস্যার জন্য। উত্তরাখণ্ডের বহু স্থানে দীর্ঘদিন একাকী নিঃসম্বলভাবে থেকে ভগবানের আরাধনা এবং তীর্থ দর্শনে কাটিয়ে প্রায় 12 বছর বাদে বেলুর মঠে আসি। পূজ্যপাদ রাজা মহারাজের অফুরন্ত কৃপা ও আশীর্বাদ ছিল বলেই হিমালয়ের ভাবগম্ভীর পরিবেশে একাকী থেকে দীর্ঘদিন একটু তপস্যা করতে পেরেছিলাম। উত্তরাখণ্ডের সে পুণ্যময় আনন্দ স্মৃতি জীবন সায়াহ্নে আজও অম্লান হয়ে রয়েছে আমার প্রাণে। 1920-21 সালে লেখা রাজা মহারাজের দুটি আশীর্বাদী পত্র আমি পাই। পত্র দুটি জীর্ণ ও কীটদষ্ট হয়ে যাওয়ায় সম্পূর্ণ পাঠোদ্ধার করা যায়নি। এই জন্য দুটি পত্রেরই অংশবিশেষ উদ্ধৃত করে এই স্মৃতিকথা শেষ করছি। শ্রীমান দেবানন্দ, কনখল হইতে তোমার লেখা পত্র মাঝে মাঝে আমি পাই। তুমি উত্তরাখণ্ডে দীর্ঘদিন আছো এবং তোমার নির্জনতা ও সাধন ভজন ভালো লাগে জানিয়া খুশি হইয়াছি। মহাপবিত্র হিমালয়ে থাকিয়া তপস্যা করা মহাভাগ্যে হয়। তীব্র ব্যাকুলতা ও পুরুষকার থাকিলেই চরম সত্যের পথে অগ্রসর হওয়া যায়। সর্বদা বিবেক বিচার জাগ্রত রাখিবে। সময়ের অসদ্ব্যবহার যেন এতটুকুও না হয়। ওই সুন্দর সুযোগ তাঁর কৃপাতেই হইয়াছে, না খাটিলে বস্তু পাওয়া যায় না। স্মরণ মনন ধ্যান জপ নিত্য নিয়মিত করিলে তোমার কল্যাণ অবশ্যই হইবে। মন যত অন্তর্মুখী হইবে ততই বেশি আনন্দ অনুভব করিবে। ইতি শুভানুধ্যায়ী ব্রহ্মানন্দ। দ্বিতীয় পত্র। শ্রীমান দেবানন্দ, এই কম বয়সে মনটি গড়িয়া লও। অনাবশ্যক কথাবার্তা বা চিন্তা ত্যাগ করিবে। উদ্যম উৎসাহ সর্বদাই মনেতে রাখিবে। তার উপর ও নিজের উপর কখনো বিশ্বাস হারাইবে না। নিত্যই আকুল প্রাণে তাকে ডাকিয়া যাইবে। এক মুহূর্তও যেন বিফলে না যায়। জানিবে তোমার জন্য সময় দাঁড়াইয়া থাকিবে না, গোনাদিন ক্রমেই ফুরাইয়া আসিবে। তাই ধৈর্য ও উৎসাহ লইয়া সাধন ভজন করিয়া যাইবে। তাঁর কৃপাশীষ যথাসময়েই লাভ করিতে পারিবে, কখনো হতাশ হইবে না। অমৃতের আস্বাদ পাইলে কোনো সংশয় বা চিন্তা ভয় থাকিবে না। তিনি পথ দেখাইয়া লইবেন, যদি তাঁর শরণাগত হইতে পারো। তীব্র অনুরাগ ছাড়া ভগবানকে লাভ করা যায় না। জন্মজীবন সার্থক করো তাঁর ধ্যান জপ উপাসনায়। শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করি তোমার মনোবাসনা তিনি পূর্ণ করুন। তুমি সেই আনন্দের অধিকারী হও। আমি ভালো আছি, আমার শুভাশীর্বাদ জানিবে।
ইতি শুভানুধ্যায়ী ব্রহ্মানন্দ। উদ্বোধন ৮২ বর্ষ, সপ্তম ও অষ্টম সংখ্যা।